নমস্কার বন্ধুরা, স্বপ্না ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি ঘুগনি, একদম দোকানের মতো স্বাদে গন্ধে অতুলনীয়। এটি সকালের বিকালের টিফিনে কিংবা লুচি পরোটা এমনকি শুধু খেতেও অসাধারণ লাগে। তাহলে চলো দেখে নেওয়া যাক কীভাবে বানিয়েছি। ঘুগনি বানানোর জন্য আমি এখানে মটরগুলোকে আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আলুগুলোকে বড় বড় টুকরো করে দিয়েছি। এখন এগুলোকে প্রেসার কুকারে দিয়ে 5টা সিটি দিয়ে আমি সিদ্ধ করে নেব। তো প্রেসার কুকারে দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু নুন হলুদ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো 1 গ্লাস মতো জল, আর দিয়ে দেবো সামান্য খাবার সোডা। কারণ প্রেসারে দিলেও অনেক সময় মটরটা সিদ্ধ হতে চায় না, সেই জন্য খাবার সোডাটা দিয়ে দিলাম। একটু নরম না হলে আমার শ্বশুরমশাই খেতে পারে না, সেই জন্য একটু বেশি করে নরম করে নেব। নিয়ে এখন এটা ঢাকা দিয়ে আমি 5টা মতো সিটি দিয়ে নেব। 5টা সিটি দেওয়ার পর এটাকে আমি একটু ঠান্ডা করে খুলেছি। দেখো আলু আর মটরটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি রান্নাটা করে নেব। ঘুগনি বানানোর জন্য আমি এখানে কড়াই গরম করে কড়াইতে সর্ষে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ফোড়নে কিছু দিয়ে দেব। দিয়ে দিচ্ছি তেজপাতা, আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, আর দেবো দারচিনি আর এলাচ। এলাচটা ফাটিয়ে নিয়েছি, আর দিয়ে দেবো সামান্য জিরে। দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেব সুন্দর একটা গন্ধ বেরোনো পর্যন্ত। তো এটা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভালো করে লাল লাল করে আমি ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা অল্প পেঁয়াজ আদা আর রসুন, দিয়ে 2-3 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব তেলটা ছাড়া পর্যন্ত। তো তেল ছেড়ে গেছে, কাঁচা গন্ধটা চলে গেছে। এখন আমি দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো একটু সামান্য জল। দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। 2-3 মিনিট কষানোর পর এটা থেকে তেল ছেড়ে এসছে। এখন আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা একটা টমেটোটা দিয়ে ভালো করে নরম হওয়া পর্যন্ত, গলে যাওয়া পর্যন্ত আমি মশলাটা তেল ছাড়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে আমার তেল ছেড়ে এসছে, মশলা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে সিদ্ধ করে রাখা মটর আর আলুটা। এটা খুব সহজেই তাড়াতাড়ি হয়ে যায়, আলুটা আর ভাজার কোনো থাকে না। আলুটা যেহেতু একদম গলে গেছে, এটা ভাজাও যাবে না। তো এর মধ্যে জল সমেত যেটা ছিল দিয়ে দিয়েছি। যেহেতু ঘুগনিটা ঠান্ডা হলে টেনে যাবে, সেই জন্য আমি একটু ঝোল ঝোল রাখবো বলে আরেকটু জল আমি দিয়ে দিচ্ছি। আর এটা ঢাকা দেবো না, এমনি 7-8 মিনিট মতো আমি ঢাকনা খোলা ছাড়াই ফুটিয়ে নেব। 7-8 মিনিট পর এটা এরকমই হয়েছে, পুরোপুরি হয়ে এসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু চিনি, আর দিয়ে দেব ভাজা মশলা। ভাজা মশলাটা ধনে, জিরে, শুকনো লঙ্কা আর গরম মশলা একসাথে আমি এটাকে ভেজে গুঁড়ো করে নিয়েছি। এখন এটা আমি 1 চামচ মতো দিয়ে দিচ্ছি। এই মশলাটি দেওয়ার জন্য ঘুগনির থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে। আর দিয়ে দেবো উপর থেকে একটু ধনেপাতা কুচি আর একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি ঘুগনিটাকে 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে তারপর পরিবেশন করব। কারণ ঢাকা না দিলে মশলা থেকে যে সুন্দর একটা গন্ধ বেরোবে, সেই গন্ধটা বেরিয়ে যাবে। রেডি হয়ে গেছে আমার গরম গরম ঘুগনি। এর মধ্যে এখন আমি উপর থেকে শসা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা আর একটু ভাজা মশলা, লেবুর রস দিয়ে দেব। তো সেটা আমি এখন আর দেখাইনি। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত।